সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে যে অবস্থায় ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশায় আরও একটি ভিডিও শুরু করছি। আজকে আলোচনা করব যে মুখে, ঠোঁটে কিংবা জিহ্বায় যে অপ্রত্যাশিত কিছু ফুসকুড়ির মতো ঘা হয়, এগুলো থেকে কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে বেঁচে থাকতে পারি সেই বিষয়ে আলোচনা করব। আমাদের ঘরেই এমন কিছু জিনিস রয়েছে যেগুলো দিয়ে কিন্তু সহজেই আমরা এই ঘা থেকে বেঁচে থাকতে পারি। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। আমাদের মুখে ঘা কেন হয়? অনেক কারণে মুখে ঘা হতে পারে, যেমন ব্রাশের খোঁচা লেগে, তারপর সিজন পরিবর্তনের সময়, তারপর হঠাৎ কামড় লেগে, কিংবা ব্যাকটেরিয়ার কারণে, কিংবা ছত্রাক বা ফাঙ্গাসের কারণে আমাদের মুখে, ঠোঁটে, জিহ্বায় কিন্তু ঘা হতে পারে। এই ঘা যেমনই বিরক্তিকর তেমনই কষ্টদায়ক। ঘা অবস্থায় কোনো ঝাল তরকারি খাওয়া তো দূরের কথা, অনেক সময় পানি পান করতেও কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো ঘরের মধ্যেই আমাদের কিছু জিনিস প্রত্যেকের ঘরেই প্রায় রয়েছে, যেগুলো দিয়ে আমরা কিন্তু সহজেই এই ঘা থেকে পরিত্রাণ পেতে পারি, এই ঘাকে সারিয়ে তুলতে পারি। তো চলুন এক এক করে জেনে নেই যে কি কি পদ্ধতিতে আমরা এই ঘা থেকে বেঁচে থাকতে পারি। বন্ধুরা, শুরুতেই বলবো ফিটকিরির কথা। ফিটকিরি প্রায় সকলের ঘরেই আছে। এক টুকরো ফিটকিরি পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে সেটি আপনার ক্ষতস্থানে আলতো করে ঘষে নিন। এভাবে দিনে 2-3 বার ঘষুন, দেখবেন আপনার ঘা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। কারণটি হচ্ছে যে এই ফিটকিরির মধ্যে কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান দেয়া আছে। সেটি আপনার ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে এবং আপনার ঘাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। বন্ধুরা, এবার যে বিষয়টি বলবো সেটি হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডাও প্রায় সবার ঘরেই আছে। বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা। 1 গ্লাস পরিষ্কার পানি নিন, এবং সেই পরিষ্কার পানিতে 1 চা চামচ বেকিং সোডা সুন্দরভাবে মিশিয়ে নিন। এবার আপনি এই বেকিং সোডা এবং পানি মিশ্রিত যে লোশন তৈরি হলো, এটি দিয়ে কুলকুচি করুন। আপনি দিনে 3-4 বার কুলকুচি করতে পারেন, তাহলে দেখবেন আপনার মুখের ঘা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। বন্ধুরা, এবার বলবো টি ব্যাগের ব্যবহার। চা পান করার সময় আমরা যখন টি ব্যাগ ব্যবহার করি, সেই টি ব্যাগ চায়ের কাপের মধ্যে ভিজানোর পর এবং সেটি ফেলে না দিয়ে সেই টি ব্যাগটি আপনার ক্ষতস্থানে আলতো করে আপনি লাগিয়ে রাখুন। কিছুক্ষণ সময় এভাবে লাগিয়ে রাখুন, কারণ আপনার টি ব্যাগের মধ্যে যে ট্যানিক অ্যাসিড রয়েছে, চা পাতার মধ্যে যে ট্যানিক অ্যাসিড থাকে, সেটি কিন্তু আপনার ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধে কাজ করবে, অর্থাৎ আপনার ঘাটি আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাবে। বন্ধুরা, এবার বলবো টি ট্রি অয়েলের ব্যবহার। মুখের ক্ষত শুকাতে টি ট্রি অয়েলের ব্যবহার কিন্তু খুবই চমকপ্রদ। টি ট্রি অয়েল এটি এক ধরনের তেল, যেটি ফার্মেসিতে কিনতে পাওয়া যায়। ফার্মেসি থেকে আপনি তেল কিনে নিয়ে আসবেন এবং 1 গ্লাস পরিষ্কার পানিতে 1 চা চামচ টি ট্রি অয়েল মিশ্রিত করুন এবং সেই পানিটি দিয়ে আপনি কুলকুচি করুন দিনে 3-4 বার। দেখবেন আস্তে আস্তে আপনার ক্ষতগুলি শুকিয়ে যাচ্ছে। এছাড়া আমি আপনাকে একটা ওষুধের নাম বলে দিতে পারি, যে ওষুধটি আপনি ব্যবহার করতে পারেন। সেটি হচ্ছে বোন জেল এবং আরেকটি হচ্ছে মাইকোরাল ওরাল জেল। এই দুটির যে কোনো একটি আপনি আপনার পরিষ্কার আঙ্গুলের মাথায় অল্প পরিমাণ নিয়ে ক্ষতস্থানে লাগিয়ে নিতে পারেন। এভাবে 2-3 দিন লাগালে কিন্তু আপনার ক্ষতগুলি ভালো হয়ে যাবে। বন্ধুরা, আমি যে 4টি জিনিসের কথা বললাম, 4টি পদ্ধতি, এর যে কোনো একটি অবলম্বন আপনি করতে পারেন এবং শেষে 2টি ওষুধের কথা বলেছি, সেই ওষুধের যে কোনো একটিও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তাহলে যে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত মুখে ক্ষত বা ফুসকুড়ি বা ঘা, এর থেকে কিন্তু আমরা সহজেই পরিত্রাণ পেতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আমাকে কিছু বলার কিংবা জানার থাকলে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাকে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, আপনাদের সুস্থ দাঁত এবং সুন্দর হাসির প্রত্যাশায়, সুস্থ জীবন কামনায় আজকের মতো শেষ করছি।